যে গণ অধিকার পরিষদ যারা 2-4-5 জন মিথ্যা প্রমাণসূত্রে চলে গেছে, এখানে যদি আমরা ব্রেকিং করি করতে পারি আমরা ভাতা সংগঠন যেটা ভুল হয়েছে, তাহলে সঠিক জায়গা যদি আমরা ভুল করে এটা ব্রেক করে দেই, আমাদের দলই থাকে না। এই দলের সবচেয়ে বেশি শক্তি এই যে মাগুরা জেলায় যত লোক আছে কমিটিতে, সমস্ত লোক তারা নেতৃত্ব আসে। আমরা তো দল চালাই, কারা দল কখনো সংগঠন কারা কি লোক তাদের চেষ্টা করেছে, আসে নাই, আবার চেষ্টা করে তারা আসুক। আর যদি তারা না আসে, এই দলে তাদের তাকতিক ছিল, তারা দলের পরিশ্রম দীর্ঘদিন ছিল, তাদের শুভবুদ্ধি আসুক। যদি না আসে, রব্বুল আলামিনকে দোয়া করি যে তারা যেখানেই থাকুক যেন ভালো থাকে। যেহেতু আমাদেরই একজন কর্মী, আমাদেরই ভাই দীর্ঘদিন শ্রম দিয়েছিল। এখানে আমাদের কাছে লিস্ট আছে, কারা কয়জন গিয়েছে সেটা তো আমাদের জানা, কোন পদে ছিল সেটাও আমাদের জানা। তারা যদি নাই আসে ফিরে, তাদের বক্তব্য শুনেছি, আর গণ অধিকার করবে না। তবুও চাই যে আল্লাহ যদি তার শুভবুদ্ধি উদয় দিয়ে আমাদের দলে ফিরে এসে কাজ একত্রিত করুক। আমাদের কেন্দ্রীয় নির্বাহী প্রেসিডেন্ট বিবি নুরুল হক নূর ভাই আমাকে ফোনে কথা বলেছে, বলছে একজা বসে দেখেন কিছু করা যায় কিনা। আমি বললাম যে যথেষ্ট চেষ্টা করেছি, পারি নাই, আমরা ব্যর্থ। কাজেই এখানে না দিয়ে আপনারা ডেকে নিয়ে যা ইচ্ছা করবেন, এই ড্রাইভার আমরা নিব না। আমরা এত ড্রাইভার নিতে পারি না, যার ইচ্ছায় আসে তার ইচ্ছায় যায়। প্রত্যেকটি দলেই কিছু লোক থাকে, তারা পদের লোভী হয়, ক্ষমতার লোভী হয়, তাদের স্বার্থরসিকতা। এরা কি লোভে গেছে সেটা জানি না, তাদের তো কোনো চারগার স্বীকৃত পেয়েছে। কাজেই যেহেতু মাগুরা জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার, প্রসাদ অধিকার বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, তো এই দলের আমাদের যুব অধিকারের কিছু লোকজন তারা আমাদের দল থেকে চলে গিয়েছে। আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে আমি অঙ্গ সংগঠন এবং সর্বদলের ফাদার সংগঠনের মাথা থেকে আছি। এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং আমাদেরও কিছু ক্ষুণ্ণ হয়। কাজেই কেন গেল, কী কারণে গেলে তার প্রতি উত্তরে দেশবাসী জনগণকে তো আমাদের জানাতে হয়। এই কারণে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। কাজেই আশা করি দেশের জনগণ জানবে, মানুষ দল করে যার যার ইচ্ছায়, যদি কেউ চলে যায় তার ইচ্ছায় চলে যায়, তবে ধরে রাখার দায়িত্ব আমাদের। যেহেতু সর্বোচ্চ জায়গা আছে, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, তারা কোনো কথা রাখে নাই। এই যুব অধিকারের কমিটি নিয়ে তাদের আক্ষেপ যে আমরা সভাপতি সেক্রেটারি হতে পারলাম না। তো যুব অধিকারের কমিটি মাগুরা জেলা কমিটির অনুমতি নিয়েই নেয় এবং তারাও তো এই যারা সভাপতি হয়েছে তাদেরকে চেনে। দল যাকে ভালো মনে করে, দলের নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করে, তাদেরকে কেন্দ্রীয় কমিটি থেকে কমিটি দিয়েছে। এটা মাগুরা জেলা গণ অধিকার কত দোষ নেই, তবে তারাও তো জানে যে এই কমিটি হওয়ার পরে তাদেরকে সুযোগ ছিল যে আপনারা কমিটি হয়েছে, কমিটি আসার ঢোকার জায়গা আছে, আপনারা যাবেন না। আসলে একদম সেদিন সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ নেতৃবৃন্দ নূর ভাই এবং রাশেদ ভাইকে অপমান অপদস্থ করেছে। তারা মূলত গণ অধিকার পরিষদের কেউ না, বহিষ্কৃত নেতৃবৃন্দ এবং যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে এনে এই সংবাদ সম্মেলনটি করে গণ অধিকার পরিষদের মান ক্ষুণ্ণ করার নেতৃবৃন্দ এসে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সংবাদ সম্মেলন মাগুরা জেলাতে করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটি কাজ, যে কাজের নিন্দা আমরা বারবার জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যারা এখানে এসে সংবাদ সম্মেলন করেছিল তাদের আওয়ামী সম্পৃক্ততার জঘন্যতম প্রমাণ আমাদের কাছে রয়েছে। 16 বছরের যারা ফ্যাসিজম চালিয়েছে, সেই ফ্যাসিজমের একেবারে নিকটস্থ আমাদের সংবাদ সম্মেলনের থেকে মাগুরা জেলা গণ অধিকার পরিষদ তথা বাংলাদেশ গণ অধিকার পরিষদকে অপমান অপদস্থ করার প্রচেষ্টা। আমাদের আদর্শ এবং নীতির জায়গা থেকে আমরা সেটি করিনি। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে আওয়ামী স্বৈরশাসনের 16 বছরের দুর্বৃত্ত তারা আমাদের সংগঠনে এসেছিল এই সংগঠনকে তাকে ভেঙে তছনছ করার জন্য। যখন আমরা এটি উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন আপনাদেরকে আমরা প্রমাণস্বরূপ দেখাতে চাই যে তাদেরকে আমরা পদত্যাগের জন্য সেন্ট্রাল বরাবর একটি দরখাস্ত প্রেরণ করেছিলাম।